the pictures. So cute. Oh my gosh, I'm getting close on that one. Yeah, please. আর্ট, এই বিষয়টা যে মানুষের মধ্যে থাকে তার জন্ম থেকেই থাকে। আমি কোনোদিনও শুনিনি যে বড় হয়ে অন্যের দেখে প্র্যাকটিস করে সে আর্টিস্ট হয়েছে। আমার ছোট থেকে আঁকা ঝোঁকা রং তুলির দিকে প্রচন্ড ন্যাক, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম শুধু খাতাতেই আঁকা নয়, আমি যে কোনো জায়গাতেই আঁকতে খুব ভালোবাসি। আমি কানাডাতে এসে এই সমমনস্ক আরো দুজনকে পাই, যাদের ওয়ার্কশপে গেছিলাম আজ। এই দুজন, মোহরদি আর সালোনিদি। Weaving with the recycled clothes. So this is the part of the clothes and we make it as a fabric. তাহলে কি বুঝলেন? পুরনো জামা ছোট হয়ে গেলে আমরা ফেলে দিই, এবার সেটা ফেলে না দিয়ে সেটা দিয়ে করব আর্ট ওয়ার্ক। পুরনো জামাকে সুতোর মতো করে বানিয়ে তা দিয়ে আমরা ওয়াল হ্যাঙ্গিং বানাবো, যার মনে যা আছে। আমি যেমন একটা সমুদ্র এবং তার পাশে একটা বালিয়াড়ি বানানোর চেষ্টা করেছিলাম এই পুরনো জামা ছেঁড়া অংশগুলো দিয়ে। এই ওয়েভিং এর যে ওয়ার্কশপ, সেটা লাস্ট সামারেও আমি গিয়েছিলাম। আমার এত ভালো লেগেছিল যে আমি আবার গিয়েছিলাম। যাই হোক, বোনা তো হলো পুরনো কাপড় দিয়ে, এবার এটাকে খুলবো কি করে? এই যে পিছনের সুতোগুলোকে বেঁধে বেঁধে এটাকে জুড়ে দেওয়া হয়, তারপর একটা কাঠির মধ্যে দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। ওয়ার্কশপ এখন বেশ কিছুদিন চলবে ক্যালগারির স্প্যারো আর্ট স্পেসে। আপনারা যদি যেতে চান তাহলে যেতেই পারেন।